এদিকে দুই ম্যাচ নিষিদ্ধ হলেন তানজিম হাসান সাকিব। গেল ম্যাচে বাজে আচরণের দায়ে 1 ডিমেরিট পয়েন্ট ও ম্যাচ ফি 10% জরিমানা করা হয়েছে তাকে। এর আগে আরও 3 ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন এই সিলেট পেসার। 4 ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ায় 2 ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তানজিম সাকিব। তবে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে কোনো বাধা নেই। ঘরোয়া ক্রিকেটের 2 ম্যাচ খেলতে পারবেন না এই ডানহাতি পেসার। এখনো জাতীয় দলের জার্সিতে খেলার স্বপ্ন দেখেন আবু হায়দার রনি। এনসিএল টি-20-র পর বিপিএলেও নিয়মিত পারফর্ম করে চলেছেন খুলনার এই পেস বোলিং অলরাউন্ডার। দৈনন্দিন জীবন থেকে শুরু করে মাঠের খেলায় ধর্মের প্রভাব দেখেন রনি। এনসিএল টি-20-তে দুরন্ত অলরাউন্ড পারফরমেন্সে মিলেছিল আসর সেরার পুরস্কার। ব্যাট হাতে না হলেও সেই ফর্ম ধরে রেখেছেন বোলিংয়ে। 10 ম্যাচে 17 উইকেট নিয়ে দেশীয়দের মধ্যে যুগ্মভাবে 2 নম্বরে আছেন খালেদ আহমেদের সাথে। 30 বছর বয়সেও কিভাবে ঘরোয়া ক্রিকেটের সাদা বলে এতটা ধারাবাহিক রনি? প্রত্যেকটা প্লেয়ারের একটা পার্সোনাল ফিলোসফি থাকে, পার্সোনাল একটা ওয়ার্ক এথিক্স থাকে, একটা প্রসেস ফলো করি। তো আমি ওই প্রসেসটাই ফলো করার চেষ্টা করছি। তো আমি মনে করি যে অ্যাজ এ হিউম্যান বিং আমার কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া। তো ওইটাই আমি করে যাচ্ছি। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমি সাকসেস হচ্ছি। 2015 আসরের মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার হওয়ার পুরস্কার পেয়েছিলেন এই ক্রিকেটার। টি-20-তে অভিষেক হয়েছিল পরের বছরই, কিন্তু শর্টের ভার্সনের 2 বছর আর 13 ম্যাচের ক্যারিয়ারে বলার মতো সাফল্য নেই। নিয়েছেন মাত্র 6 উইকেট। 2018-তে সুযোগ পেয়েছিলেন ওয়ানডেতেও। 2 ম্যাচের বেশি দীর্ঘ হয়নি ওডিআই ক্যারিয়ারও। মাঝে অর্ধযুগের বেশি সময় পেরিয়ে গেছে। এখনো স্বপ্ন দেখেন লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর। প্রফেশনাল যারা খেলতেছে সবাই চেষ্টা করে যে ন্যাশনাল টিমে খেলবে। তো আমারও সেম স্বপ্নটাই আছে। ওটার জন্য চেষ্টা করে যাচ্ছি। যেখানে সুযোগ পাচ্ছি পারফর্ম করার চেষ্টা করছি। আসলে আমার কাজ হচ্ছে অ্যাজ এ প্লেয়ার, আমার কাজ হচ্ছে পারফর্ম করে যাওয়া। আর বাকিটা যে আমি খেলতে পারবো কি পারবো না এটা আসলে আমার হাতে নাই। অতীতের উত্থান পতনের হিসাব মেলাতে চান না আবু হায়দার রনি। 22 গজের জমিনের সাথে গভীর জীবনবোধের তুলনায় দেখেন ধর্মের প্রভাব। 2022-এর দিকে উমরা করে আসছি। তো তারপরে আমার মেন্টালি আমার অনেক চেঞ্জেস আসছে আলহামদুলিল্লাহ। কারণ আমি ফিল করি যে উপরওয়ালা যিনি আছেন আমার আল্লাহ আছেন। তো উনি আমার তাকদিরে যা রাখছে এটা থেকে আমাকে কেউ অ্যাকচুয়াল কমও দিতে পারবে না, বা আমি চেষ্টা করলে এর থেকে আমি বেশিও পাবো না। সো আপনি যখন এই রিয়ালাইজেশন যখন আপনার মধ্যে আসবে যে আপনার তাকদিরে যা আছে ওইটাই হবে, তখন কিন্তু আপনার আসলে হারানোর কিছু নাই। পারিশ্রমিক ইস্যুতে সরব আবু হায়দার। ক্রিকেটারদের পাশে দেখতে চান বিসিবিকে। আমার কাছে মনে হয় কিছু কিছু টিম যেগুলো করছে এগুলো আসলে আমাদের ক্রিকেটীয় ভাবমূর্তিটাকেই ক্ষুণ্ণ করছে। কারণ দিন শেষে কিন্তু এটা আমাদের টুর্নামেন্ট। রেবদান শিব, চ্যানেল 24, ঢাকা। We are proud partner of defending champion Fortune Borisha. Legends, local heroes, foreign stars, all are glittering, powering a connected Bangladesh. জয়পুরহাটে আবারও ফিরছে নারী ফুটবল। সকালে দুপক্ষের সাথে বৈঠক শেষে সিদ্ধান্তের কথা জানায় তদন্ত কমিটি। সময় নিজেদের ভুল স্বীকার করে নারীদের ফুটবল খেলা নিয়ে আপত্তি ও ভাঙচুরের ঘটনায় ক্ষমা চেয়েছে মাদ্রাসা কমিটি। খুব দ্রুতই মাঠে ফিরবে খেলা। গেল 28 জানুয়ারি আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করতে এলাকার বিক্ষুব্ধ পল্লী রাজনৈতিক ব্যক্তিবর্গ ও মাদ্রাসার ছাত্ররা হামলা ও ভাঙচুর করে। এ ঘটনায় গতকাল 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতেও বলা হয়েছে এই কমিটিকে। আমরা একটা সমাধানের পথে চলে এসেছি। এটা নিয়ে এখানকার যারা জনগণ যারা আছেন তারা সবাই একসাথ হয়েছেন এবং এই খেলা পরিচালনা করতে আসলে আর কোনো বাধা নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং যত দ্রুত সম্ভব এই খেলাটা যাতে পুনরায় হয় আমরা চেষ্টা করতেছি। বিশ্ববাসীর কাছে ক্ষমা চাই। আসলে আমাদের এ কাজ করা বাংলাদেশি আইন অনুযায়ী ঠিক হয় নাই, যেহেতু সরকার এখানে বৈধতা ঘোষণা করেছে নারী ফুটবলের। আমরা সরকারের পক্ষেই সুশৃঙ্খলভাবে খেলাগুলো হোক, এটাই আমরা চাচ্ছিলাম। হেড কোচ পিটার বাটলারের সাথে নারী ফুটবলারদের দূরত্ব ইস্যুতে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে 7 সদস্যের কমিটি। শিগগিরই সামনাসামনি কথা বলবে দুপক্ষের সাথে। এমনকি নারী উইংয়ের কোনো গাফিলতি ছিল কিনা তা নিয়েও কাজ করবে কমিটি। নারী উইং চায় দ্রুত মেয়েরা মাঠে হেড কোচ পিটার বাটলারের সাথে নারী ফুটবলারদের দূরত্ব ইস্যুতে কদিন ধরে আলোচনায় দেশের ফুটবল।
বৃহস্পতিবার মেয়েরা 6টি কারণ উল্লেখ করে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার পর থেকে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া। সরব সামাজিক যোগাযোগ মাধ্যম, পক্ষে বিপক্ষে নানা মত। তাৎক্ষণিক সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানকে প্রধান করে 7 সদস্যের কমিটি করেছে ফুটবল ফেডারেশন। যে কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে, কথা বলবে সব পক্ষের সাথে। আমরা আশা করছি যে হয়তো আমরা সবার সাথে বসে যে সমস্ত ঘটনা পরিপ্রেক্ষিতে এই ঘটনাগুলো ঘটছে তা আমরা উদ্ঘাটন করতে পারবো এবং একটা সুন্দর সমাধান দিতে পারবো। মহিলা একটা নারী উইং আছে ফুটবলে, এই নারী উইং এর ব্যর্থতা আছে কিনা সেটাও কিন্তু আমরা খতিয়ে দেখবো এই কমিটি। 24 ফেব্রুয়ারি 2 প্রীতি ম্যাচের জন্য আরব আমিরাত যাওয়ার কথা বাংলাদেশ নারী দলের। এখন কার্যত অচল দলের কার্যক্রম। 7 সদস্যের কমিটির প্রধান ইমরুল হাসান এবং নারী উইং চেয়ারপারসন মাহফুজা আক্তার চান দ্রুত সমাধানের মাধ্যমে ফুটবলকে মাঠে ফেরাতে। আমাদের চেষ্টা থাকবে ফুটবল যেন মাঠে থাকে এবং ফুটবল বাংলাদেশ জাতীয় যেন মাঠে খেলতে পারে, সেই চেষ্টাটুকু অবশ্যই থাকবে। কারণ ফুটবল খেলাই যদি মাঠে না থাকে আমাদের সমস্ত চেষ্টায় আসলে বৃথা। আমি মেয়েদের সাথে সেভারেল টাইম কথা বলছি, একজন কথা বলছি, তার কেউ বাকি নেই, সবার সাথে কথা বলা। আমি ওদেরকে বারবার একই কথা বলছি, তেমন কোনো সিদ্ধান্ত নিও না যেটা তোমাদের মানে জন্য একটা বড় ধরনের ক্ষতির কারণ হয়। আমি চাই মেয়েরা ক্যাম্পে ফিরে আসুক, তারা খেলুক, তারা ভালো থাকুক। বেঁধে দেওয়া নির্ধারিত 7 দিনের মধ্যে সমাধানে আশাবাদী সংকট নিরসনে গঠিত বাহুফের 7 সদস্যের কমিটি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। অযত্ন আর অবহেলায় ঝালকাঠি জেলার বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়াম এ যেন গবাদি পশুর অভয়ারণ্য। গেট, সীমানা প্রাচীরও ভেঙে ফেলা হয়েছে। রাতে রূপ নেয় মাদক সেবীদের আখড়ায়। তদারকি না থাকায় কোটি টাকা ব্যয় নির্মিত এই স্টেডিয়ামটি এখন খেলার অনুপযোগী। ঝালকাঠির প্রতিনিধি রতন আচার্যের পাঠানো রিপোর্টে বিস্তারিত। মাঠে চড়ছে গরু ছাগল, গ্যালারি দখল করে আছে খড়কুটো। আবার এই দৃশ্য দেখে মুরগির খামার ভাবলেও ভুল হবে না। ঝালকাঠি জেলার বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামের ছবি এটি। অযত্ন আর অবহেলায় বছরের পর বছর ধরে ধ্বংসস্তূপের মতো বিধ্বস্ত হয়ে পড়ে আছে স্টেডিয়ামের প্রধান গেট ও সীমানা প্রাচীর। রাত হলেই এখানে মাদক সেবীদের আখড়া। নির্মাণ কাজের শুরুতেই নানা অনিয়ম আর অভিযোগ ছিল ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ফলে অবকাঠামোগত নানা সমস্যাও প্রকট আকার ধারণ করেছে। মাঠ ভরাটে বালু ব্যবহার করায় খেলার অনুপযোগী স্টেডিয়ামটি। 2007 সালে জাতীয় ক্রীড়া পরিষদ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থাকে স্টেডিয়ামটি বুঝিয়ে দেয়। তবে এরপর থেকেই অবহেলিত। দেশের বেশিরভাগ জেলায় স্টেডিয়াম নির্মাণ হলেও তা রক্ষণাবেক্ষণে থাকে না পর্যাপ্ত অর্থ, যে কারণে দ্রুত নষ্ট হয়ে পড়ে প্রকল্পগুলো। এই খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবি সংশ্লিষ্টদের। প্রায় 17 বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ভালোরূপে সংস্কার করার কোনো বরাদ্দ আসেনি। আসলে ক্রিকেট খেলাটা অনেক দুর্বিষহ। আমাদের একটা ক্রিকেট বোর্ড থেকে উইকেট করে দিচ্ছে, উইকেটটাও টোটাল অরক্ষিত থাকে। আউটফিল্ড অনেক স্লো, উইকেট নাই, খেলাগুলো অনেক খারাপ হচ্ছে। টুর্নামেন্ট হচ্ছে আগে তা হয় না। আমাদের মাঠে টার্ফ উইকেট নাই। টার্ফ উইকেট না থাকার কারণে আমরা ম্যাচ খেলতে পারি না। দেখেন অন্যান্য জেলায় টার্ফ উইকেট থাকার কারণে বেশি ম্যাচ খেলতে পারে। রাজনৈতিক পট পরিবর্তনের পর জেলাগুলোতে খেলা ফেরাতে বদ্ধপরিকর সরকার। এ নিয়ে কাজও শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। চেষ্টা চলছে স্টেডিয়াম সংস্কারের। যেহেতু মাঠগুলোতে একটু সংস্কারের প্রয়োজন আছে, আমরা সংস্কারের জন্য পৌরসভা থেকে পৌরসভার মাঠ এবং জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা থেকে আমাদের ক্রীড়া সংস্থার মাঠকে সংস্কার করে খেলার উপযোগী করার কার্যক্রম গ্রহণ করা হবে। 6 কোটি টাকা ব্যয়ে 9.5 একর জমিতে নির্মাণ করা হয় স্টেডিয়ামটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার।